আমার স্বামী প্রথম যখন আমার গায়ে হাত তোলে তখন আমি ৪ মাসের প্রেগন্যান্ট ছিলাম। তার থাপ্পড়ের বেগটা এতটাই তীব্র ছিল যে আমি ছিটকে গিয়ে দেয়ালের উপরে পড়লাম। ঠিক তখনই আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। আমার কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে শাশুড়িমা দৌড়ে এলেন। এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি। আমার অবস্থা তখন খুব খারাপ ছিল। আমাকে দেখে তিনি বললেন, "বৌমায়ের অবস্থা তো খুব একটা ভালো না। চল ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই।" কিন্তু আমার স্বামী আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে না। ধীরে, ধীরে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমার শাশুড়ি মা আমাকে একা নিয়ে ডাক্তারের কাছে যান এবং হসপিটালে গিয়ে আমার বাবা-মাকে খবর দেন। বাবা-মা এসে দেখেন আমার অবস্থা খুব একটা ভালো না। তখন আমাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে আমাদেরকে ৪ দিন রাখা হলো। কিন্তু এই ৪ দিনে সে একবারও হসপিটালে আমাকে দেখতে এলো না। যেদিন সকালে আমাদেরকে হসপিটাল থেকে ছেড়ে দেয়া হলো, সেদিন আমার মা আমাকে বলেই বসলো, "কিরে, জামাইয়ের সাথে তোর কি কিছু হইছে? না মানে এতদিনেও একবার তোকে দেখতে আসলো না যে? আর তাছাড়া তোর হঠাৎ করে মিসক্যারেজই বা হলো কি করে? এই তো ২ দিন আগেও তোকে ডাক্তার দেখিয়ে দিলাম। তখন তো সবকিছুই ঠিকঠাক ছিল। সত্যি করে বল কি হয়েছে তোর সাথে?" তখন আমার বাবা মাকে ধমক দিয়ে বললেন, "সবেমাত্র মেয়েটা সুস্থ হয়েছে। এখনই এত কথা জিজ্ঞেস না করে ওকে নিয়ে বাসায় চলো। আস্তে, আস্তে সবকিছু জানা যাবে।" হসপিটাল থেকে শাশুড়ি মা তার সাথে আমাকে নিয়ে যেতে চাইলেন। কিন্তু বাবা কিছুতেই আমাকে শ্বশুরবাড়িতে যেতে দিলেন না। জোর করে বাবার বাড়িতেই নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমি যখন আমার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম, আহা! আমার মায়ের সে কি কান্না! আমার শ্বশুরবাড়ির লোকজন বড়লোক ছিলেন। কিন্তু আমার বাবাও তাদের থেকে কোনো অংশে কম ছিলেন না। আমাদের ২ টা পরিবারই বেশ সচ্ছল ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম দুজন। অবশ্য প্রথম দেখাতেই আমার পরিবার তাকে মেনে নিয়েছিল। তার মা আমাকে প্রথম সহ্য করতে পারত না। আমাকে ভালোবাসত না। কিন্তু ধীরে, ধীরে সে আমাকে তার মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করেন। বিয়ের কয়েক মাসের মধ্যে আমার স্বামীর একটা ভালো কোম্পানিতে চাকরি হয়। বেশ মোটা অঙ্কের স্যালারি পেত সে। চাকরি সূত্রে সে চিটাগাং চলে যায়। আর আমি আমার শাশুড়ি মায়ের সাথে ঢাকাতেই থেকে যাই। চিটাগাং গিয়েই মানুষটা কেমন বদলে যায়। আগের মতো আমার সাথে আর কথা বলে না। নিজে থেকে কক্ষনো কল করে না। আমি যদি তাকে কল করি সে আমাকে বলে সে অনেক ব্যস্ত। সেখানে অনেক কাজের প্রেশার। ছুটিতে ৪ মাস পর সে ঢাকায় আসে। আর তখনই প্রথমবারের মতো আমার গায়ে হাত তুলেছিল। আর সেই কারণেই আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমি জানি না ঠিক কী কারণে সেদিন সে এতটা মেরেছিল আমাকে। এখন আমি আমার বাবার বাড়িতে আছি। কিন্তু আমার স্বামী আমাকে একটা বারের জন্য নিতে আসেনি। তবে শাশুড়িমা অনেকবার এসেছিল। কিন্তু আমার বাবা-মা শাশুড়ি মায়ের সাথে আমাকে যেতে দেননি। আমার বাবার সবসময় একটা কথাই থাকে, "যার বউ সে নিতে আসে না। আপনি কে? আপনার সাথে কেন আমার মেয়েটাকে দিব?" এর কিছুদিন পর আমার শাশুড়িমা আমাকে কল করে জানায় যে আমার স্বামী নাকি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। এবং শাশুড়িমা আরও বললেন তাড়াতাড়ি যেন আমি সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পর দেখলাম সত্যিই আমার স্বামী অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে এনেছে। তারা নাকি একই অফিসে চাকরি করত। তাদের ভালোবাসাটা এতটাই গভীর হয়ে যায় যে তারা দুজন দুজনকে বিয়ে করে নেয়। আর এই কারণেই সেদিন সে আমার গায়ে হাত তুলেছিল। সত্যি কথা বলতে ওই মানুষটার প্রতি আমার আর কোনো টান নেই। তার সাথে সংসার করার আমার আর কোনো ইচ্ছা নেই। কারণ যেই মানুষটা নিজের সন্তানকে খুন করতে পারে তার সাথে জেনে বুঝে কিভাবে সংসার করব? অনেক ঝামেলার পর তার সাথে আমার বিচ্ছেদ হয়। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই আমাকে ছাড়তে চাইলেন না। ওই মানুষটা আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। কিন্তু কিছু তো করার নেই। সেখান থেকে চলে আসতেই হলো আমাকে। আসার সময় আমি সেই মেয়েটাকে বলে এসেছি, "আমার স্বামী আমাকে রেখে তোমাকে বিয়ে করেছে। দেখো, তোমার স্বামী যেন তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে না করে। তুমি আমার সংসার ভেঙেছ। তাই তুমি একটু সাবধানে থেকো।" আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।